মেসি বিদায় নিচ্ছে, স্কালোনিও হয়তো একই সুর বাজাচ্ছে। এমি মার্টিনেজ, ওটা মেন্দিদের মতো অভিজ্ঞরা যখন একে একে সবাই আর্জেন্টিনাকে বিদায় বলছে, তখন একটি প্রশ্নই বারবার ঘুরে ফিরে সামনে আসছে, মেসিহীন পরবর্তী আর্জেন্টিনার হাল কে ধরবেন? ভক্তদের মনে যখন এমনই প্রশ্ন দানা বাঁধছে, ঠিক তখনই আলভিসিলেস্তা ফুটবলে নতুন বিপ্লবের আশ্বাস দিয়ে নিকো পাজ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই বিশ্বকাপ ট্রফি আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব উজাড় করে দেব। লাতিন পরাশক্তি আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের ব্যর্থতাকে পেছনে ফেলে আবারও ঘুরে দাঁড়ানোর পথে আশার আলো দেখাচ্ছেন দলের তরুণ তুর্কিরা। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন, যেখানে আলভিসিলেস্তাদের ডাগআউটে দেখা যেতে পারে নতুন কোনো মাস্টার মাইন্ডকে। ভবিষ্যতে এই তরুণ নির্ভর দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে তৈরি নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কো, ফ্রাঙ্কো মাস্তান্তুনহো এবং হুয়ান হিমিনেজ। তাহলে কি মেসি কিংবা স্কালোনির পরবর্তী যুগে ডিয়াগো সিমিওনে অথবা পাবলো আইমারের মতো নতুন কোচের অধীনে এই চার তরুণী হয়ে উঠতে পারেন আর্জেন্টিনার ভবিষ্যৎ সাফল্যের কারিগর? চলুন আমরা তা দেখে নেই, মেসি কিংবা স্কালোনির পরবর্তী যুগে কে ধরবেন আর্জেন্টিনার হাল। প্রথমেই বলে রাখা যাক সবচেয়ে প্রমিজিং তরুণ প্রতিভাবান নিকো পাজকে নিয়ে। আর্জেন্টিনা দলে লিওনেল মেসির শূন্যস্থান পূরণ করতে সবচেয়ে ভরসাযোগ্য প্রোফাইল হলেন তরুণ এই সেনসেশন। মেসি দীর্ঘদিন ধরেই খেলে এসেছেন নাম্বার 10 পজিশনে। ঠিক এই জায়গায় সেরাদের সেরা পারফরমেন্স দেওয়ার জন্য পারদর্শী নিকো পাজ। মেসির মতো তার কাছেও রয়েছে সেই ফ্লেয়ার। বর্তমান ফুটবল বিশ্বে তরুণ প্রতিভাবানদের মধ্যে প্লেমেকার হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন এই ইয়ং স্টার। নিকো পাজ তার বুদ্ধিদীপ্ত মুভমেন্ট, বল ক্যারি করার অ্যাবিলিটি এবং মিডফিল্ড থেকে আক্রমণের লিঙ্ক আপ গড়ে তোলার দক্ষতা তাকে নিজ ক্লাবের জন্য এক্স ফ্যাক্টর বানিয়ে তুলেছে। বিপক্ষ দলের ডিফেন্স ভেদ করে গোলমুখে বল ডেলিভারি করা, প্রেসারের মধ্যে থেকেও বল রিটেইন করা এবং প্রয়োজন মতো ডিপে নেমে গিয়ে গেম বিল্ড আপে অবদান রাখায় ম্যাচে তার সরাসরি প্রভাবটা হয়ে যাচ্ছে অনেক বেশি, যেটা লিওনেল মেসির পর আলভিসিলেস্তাদের হয়ে আর কেউই করার সামর্থ্য রাখে না। নিকো পাজের পাশাপাশি আলভিসিলেস্তাদের হাল ধরতে পারেন আরেক তরুণ তুর্কি ভ্যালেন্টিন বার্কো। 21 বছর বয়সী বার্কো ভার্সেটাইল প্রোফাইলের প্লেয়ার। একজন লেফট ব্যাক পজিশনের খেলোয়াড় হয়েও খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও। বর্তমানে ফরাসি ক্লাব স্টার্সবার্গের হয়ে খেলে থাকেন এই আর্জেন্টাইন তারকা। গত মৌসুমে ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেন তিনি। ইপিএল এ খেলারও অভিজ্ঞতা রয়েছে তার। বার্কোর খেলার মধ্যে অনেকটা গতি রয়েছে, খুবই স্পিডি অ্যাটাকিং ফুলব্যাক বলা যায় তাকে। ম্যাকঅ্যালিস্টারের পরবর্তীতে সেন্ট্রাল মিডফিল্ডে খেলার সুযোগ পেলে এই প্রতিভাবান প্রোগ্রেসিভ পাসের মাধ্যমে চমৎকারভাবে আক্রমণ গড়ে তুলতে সক্ষম। বয়স বাড়ার সাথে সাথে আগামী 4 বছরে অর্জিত ম্যাচিউরিটি এবং অভিজ্ঞতার মাধ্যমে আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এক্স ফ্যাক্টর হতে পারেন ভ্যালেন্টিন বার্কো। আর্জেন্টিনার হয়ে আগামী বিশ্বকাপে ডিমারিয়ার শূন্যস্থান পূরণ করতে পারেন ফ্রাঙ্কো মাস্তান্তোনো। রিভার প্লেটের একাডেমি থেকে উঠে এসে তরুণ বয়সে ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদের নাম লিখিয়ে নিয়েছেন এই সেনসেশন। গতি, দুর্দান্ত ড্রিবলিং, দূরপাল্লার শট ও চমৎকার ফ্রি কিক নেয়ার দক্ষতার কারণে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে দিতে বেশ পটু এই আর্জেন্টাইন। বিশেষ করে রাইট উইং থেকে ইনসাইড কাট করে লেফট ফুটে শট নেয়া কিংবা বক্সে থ্রু পাস বাড়ানোর ক্ষেত্রে তার পারদর্শিতা ঠিক আনহেল ডিমারিয়ার ক্লাসিক ফুটবলের কথাই মনে করিয়ে দেয়। ডিমারিয়া যেভাবে রাইট উইং থেকে কাট ইন করে খেলার নিয়ন্ত্রণ নিতেন, মাস্তান্তুনহো ঠিক একই রোল প্লে করতে সক্ষম। তার অসাধারণ ভিশন ও প্লে মেকিং অ্যাবিলিটি আলভিসিলেস্তাদের আক্রমণ ভাগে ডিমারিয়ার রেখে যাওয়া শূন্যস্থান পূরণে তাকে সবচেয়ে ভরসাযোগ্য বিকল্প হিসেবে বিবেচনা করা যায়। আগামী বিশ্বকাপে আর্জেন্টাইন ফুটবলের প্রমিজিং সেন্টার ব্যাক হুয়ান হিমিনেজ হতে পারেন আলভিসিলেস্তাদের ডিফেন্সের ভরসার পাত্র। হিমিনেজ হলেন আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের একাডেমি থেকে উঠে আসা ফিজিক্যালি স্ট্রং ডিফেন্ডার। সেন্ট্রাল ডিফেন্সের পাশাপাশি প্রয়োজনে রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন এই তরুণ। লম্বা চওড়া হওয়ায় সুবিধা নিয়ে বক্সে এরিয়ালে ডুয়েল উইন, এরিয়ালি বল ক্লিয়ার করা এবং লাস্ট ম্যান ট্যাকলিং এর প্রতিপক্ষের আক্রমণ ডিস্ট্রয় করে দেয়ার তার অন্যতম বড় স্ট্রেংথের জায়গা। বল রিগেইনের পাশাপাশি ডিপ থেকে নিখুঁত পাসের মাধ্যমে বিল্ড আপ প্লে এবং চাপের মুখে বল পজিশন ধরে রাখতেও এই প্রমিজিং ডিফেন্ডার বেশ পরিপক্ক। আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে নিজের জাত চেনানো এই তরুণ তারকা স্কালোনি পরবর্তী যুগে আলভিসিলেস্তাদের সিনিয়র জাতীয় দলের ডিফেন্স সামলানোর